আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চে প্যারা টিচার্সরা গিয়েছিলেন তাদের ন্যায্য দাবি নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? যান মোদিকে গিয়ে বলুন, এটা আপনাদের দাবি রাখার জায়গা নয়। আচ্ছা, প্যারা টিচারদের নিয়োগ তো রাজ্য সরকার করে, তাই না? তাদের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে না রেখে দেশের প্রধানমন্ত্রীর কাছে যদি রাখতে হয়, তাহলে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করে রাখার দরকারটা কী আছে? তৃণমূল সরকারটাকে ফেলে দিন, ভারতীয় জনতা পার্টি বুঝে নেবে। আগে দেখে নিন ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেট্রো চ্যানেলের ধর্নায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে হঠাৎ হাজির একটি সংগঠন। তারা সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে। ধর্না মঞ্চে হঠাৎ পোস্টার নিয়ে হাজির একটি সংগঠন। স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে পোস্টার নিয়ে হাজির হন তারা। এখানে আরো গুরুত্বপূর্ণ বিষয় প্রতিবাদ চলছে। এই বিষয়ে প্রতিবাদ করলে অন্য জায়গায় যান, বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি দেওয়ার জায়গা নয়, এটা একমাত্র এসআইআরের দাবি হয়। এখন মানুষ বদলাচ্ছে, এটা রাজনীতি করার সময় নয়। শুনলেন তো কি ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন? এই মমতা বন্দ্যোপাধ্যায় 2009 সালের ফেব্রুয়ারি মাসে কি বলেছিলেন মনে আছে? প্যারা টিচারদের ধর্ণা মঞ্চ, সেম ওয়ার্ক সেম পের দাবি। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়েছিলেন 2009 ফেব্রুয়ারি। সেখানে গিয়ে তিনি অনেকগুলো দাবি রেখেছিলেন। আপনাদের মনে করিয়ে দিচ্ছি, ভিডিওটা মন দিয়ে দেখুন। প্রায় 60,000-এর মতো এই প্যারা টিচার আছেন। 5 বছরের বেশি তারা কাজও করেছেন, কিন্তু বেতন বৈষম্য হবে কেন? আমরা বলছি আমরা ওই দুটো ভিক্ষে নেওয়ার পক্ষের লোক নই। আমরা বলছি 6 পে কমিশনের অনুকরণে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজও মাইনে পাক। যদি জিনিসপত্রের দাম বেড়ে, যে দাম সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজদের যে দামে জিনিস কিনতে হচ্ছে, আপনাকেও সে দামে কিনতে হচ্ছে, তাহলে তারা যদি ফ্যাসিলিটিসটা পান, আপনি কেন পাবেন না? আপনাদের ডিএ বলুন, টিএ বলুন, ইনক্রিমেন্ট বলুন, স্যালারি বলুন, দীর্ঘদিন কোনো রিফর্ম পর্যন্ত করা হয়নি। এমনকি নো অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম চলছে। বলুন চালিয়ে যান, আমরা আপনাদের সাথে পুরোপুরি সলিডলি থাকবো এবং আলটিমেটলি ইউ উইল বি দ্য উইনার অ্যান্ড স্টেট গভর্নমেন্ট উইল বি দ্য লুজার। এটা আপনাদের মাথায় রাখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে প্রতিশ্রুতি মানে হলো প্রতারণা, এবং তিনি পুরো পশ্চিমবঙ্গের সাথে শুধু প্রতারণা করে চলেছেন। আজকে তাই সেটা আবার প্রমাণ হলো। প্যারা টিচার্সরা যখন ন্যায্য দাবি রাখছে, তিনি বলছেন এটা জায়গা নয়। কোনটা জায়গা মাননীয়া? আপনি তো এককালে এই প্যারা টিচার্সদের ধর্ণা মঞ্চে গিয়ে অনেক বড় বড় দাবি করেছিলেন, ভুলে গেলেন?